আমি সবাইকে বলবো, বড় বোনের অসুস্থতায় কখনো ছোট বোনকে পাঠাবেন না তার বাড়িতে সেবা যত্ন করার জন্য, তার শ্বশুর বাড়িতে। এতে অনেক কিছু ঘটে যেতে পারে। এমনই বাস্তব কাহিনী আমি দেখেছি আমার চোখের সামনে আমার বান্ধবীর ছোট বোনের সাথে। তো আমার বান্ধবীর বড় বোনের যখন সেকেন্ড বাচ্চা হয়, তখন ছোট বোনকে তার শ্বশুর বাড়িতে নেওয়া হয়েছে তার সেবা যত্ন করার জন্য। অনেকটা রীতির মতো হয়ে আসছে অনেক বছর যাবতই এই ধারণাটা, মানে এই রীতিটা। কোনো বড় বোন যদি অসুস্থ হয়, প্রেগনেন্ট হলে ছোট বোনকে আনা হয় তার শ্বশুর বাড়িতে সেবা যত্ন এবং অন্যান্য কাজকর্ম করার জন্য। তো এমনটা আমার ক্ষেত্রেও হয়েছিল, আমার বান্ধবীর ছোট বোনের সাথে হয়েছিল। এমন অনেকেই করে থাকে। তবে আমি বলবো, আপনার বাড়িতে রেখে যদি বোনকে সেবা যত্ন করেন সেটা ঠিক আছে, ওকে ফাইন। বাট যখন কোনো ডেলিভারি অবস্থায়, মানে অসুস্থ অবস্থায় আর জামাই বাড়িতে পাঠাবেন, এটা কখনোই পাঠাবেন না। আমার বান্ধবীর ছোট বোনের সাথে এমন একটা ঘটনা ঘটে যেটা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন। মেয়েটা পড়ে ক্লাস 9-এ, আর বান্ধবী ছিল মেজো বোন, আর ওর বড় বোন ছিল। বড় বোনের বাচ্চা হওয়ার সময় ছোট বোন গিয়েছিল তার শ্বশুর বাড়িতে। তারা ছিল 4 বোন। 3 নম্বর বোন গিয়েছিল বড় বোনের শ্বশুর বাড়িতে তার সেবা যত্ন করার জন্য। ওই টাইমে বোনের যখন বেবি হয়, বোনটা তখন অনেক বেশি অসুস্থ হয়, রক্তশূন্যতার ভোগে, এর জন্য বেশি অসুস্থ হয়ে পড়ে। দীর্ঘদিন অসুস্থ ছিল। সেই সুযোগে বোনের জামাই একেবারেই, মানে সুযোগ করে নিয়েছিল। এই যে মেয়েটা নিজেই ক্লাস 9-এ পড়ে, ওই সময়ে বোনের সেবা যত্ন করার জন্য বোনের শ্বশুর বাড়িতে গিয়েছিল। আর তখনই সেই সুযোগে ছোট মেয়েটাকে ফুসলিয়ে পটিয়ে বিভিন্ন খারাপ স্বপ্ন দেখিয়ে তার দুলাভাই তার সাথে অনেক ধরনের খারাপ সম্পর্ক করে। ছোট মেয়েটা কতটুকুই বা বোঝে, কেবলমাত্র ক্লাস 9-এ পড়ে। কতটুকুই নিজে ভালো মন্দ বোঝে। বোনের জামাইয়ের সাথে তার অবাধ মেলামেশা হয়, এই জিনিসটা ছোট মেয়েটা চুপ করে রাখে। আর বোনও জিনিসটা তেমন একটা আঁচ করতে পারে না। তবে হঠাৎ একদিন মানে বুঝতে পারে, মানে ব্যাপারটা ওর কাছে সন্দেহের মধ্যে চলে আসে। বড় বোন অনেক বেশি অসুস্থ থাকায় ছোট বাচ্চাকে বেশি টেক কেয়ার করতো, এবং ছোট বোন এর মধ্যেই 3 মাস তার বাসায় থেকে লাঞ্ছিত হচ্ছে, সেটা কোনোভাবেই বুঝতে পারেনি। হঠাৎ একদিন বড় বোন বুঝতে পারে, তার দুলাভাইয়ের সাথে তার তর্কি এমন এত কথা মেলামেশা এসব জিজ্ঞেস করে তার ছোট বোনকে। এ কথা বলতে ছোট বোন কেঁদে দিয়ে বলে, আপা, আমি তো কোনো কিছুই করতে চাই নাই, দুলাভাই জোর করে আমার সাথে খারাপ সম্পর্ক করেছে। এরকম অবস্থায় বড় বোনের মনের অবস্থা কেমন হতে পারে একবার চিন্তা করে দেখেন। আমি যখন অনার্স 3rd ইয়ারে পড়ি, যখন আমার বান্ধবী এই কথা বলেছিল, আমিও তখন আকাশ থেকে পড়েছিলাম। দুলাভাই শালিকার মধ্যে সম্পর্ক থাকে ভাই বোনের, বাইরে অন্য কোনো সম্পর্ক, এর বাইরে আর অন্য কোনো সম্পর্ক থাকতে পারে, এটা ভাবাই যায় না। আর সেই বড় ভাই যদি ছোট বোনের ক্ষতি করতে চায়, তাহলে একটা মেয়ের নিরাপত্তা কোথায়? তখন কোনো তার বোন জামাইকে জিজ্ঞেস করে, তুমি কেন আমার ছোট বোনের সাথে এমন করলা? আর ছোট বোন তো অনবরত কান্না করতে থাকে। ছোট বোনকে জিজ্ঞেস করে, কতদিন যাবত এমন সম্পর্ক হচ্ছে তোর সাথে? ছোট বোন তখন বলে, দোলাভাই আমার সাথে অসংখ্যবার এরকম খারাপ সম্পর্ক করেছে। তারপর বড় বোন ভাবে, আমি কাকে বিশ্বাস করব? আমি তো তার সন্তান জন্ম দিতে গিয়েই অসুস্থ ছিলাম, আর সেই অসুস্থতার সুযোগে আমার জামাই আমার ছোট বোনের সাথে এমনটা করলো। পরে বড় বোন রাগ করে 2 বাচ্চা নিয়ে আর তার ছোট বোনকে নিয়ে বাপের বাড়ি চলে যায়। কিন্তু সমাজও তাদের মেনে নেয়নি, তার মধ্যে তারা ছিল অন্য ধর্মের। মানে সমাজের মানুষ প্রতিটা পদে পদে তাদেরকে কথা শোনাইতো। তারপরে ছোট বোনকে বলে যে, তো ছোট বোনও কপাল গেল, আবার বড় বোনের কপাল গেল, আর 2 বোনের কারোর আর বিয়ে হবে না, বাচ্চাগুলো মানে অনাদরে মানুষ হবে। মানে সমাজের কথা শুনে ওর বাবা মা পরে ছোট বোনকে সেই জামাইয়ের কাছে পাঠায়, আর ছোট বোনই তার সাথে সংসার করে। আর ও এভাবেই ছন্নছাড়ার মতো বাপের বাড়ি সংসার করে, আর ওর বাচ্চাগুলাও বাপের আদর ছাড়াই মানুষ হতে লাগলো। তো আজকে গল্পটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আর এটা কিন্তু গল্প নয়, এটা আমার বান্ধবীর ছোট বোনের সাথে ঘটে গেছে, সেটা কিন্তু আপনাদের সাথে আমি আজকে শেয়ার করলাম। আল্লাহ হাফিজ।